কাঠের চিতারোমে এখন ঠাম্মা আরামের শেক নিচ্ছে নাকি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে ওপরের দিকে। নোয়াভাঙ্গার তীরে শ্মশানের জ্বলন্ত চিতায় শায়িত রানীবালার আধপোড়া দেহের ধোঁয়ার মধ্যে বুটিদার জামদানি পরে ঠাম্মাকে দেখতে পেল শানু। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে শানুর। আর কটা দিন অপেক্ষা করতে পারল না ঠাম্মা। কানের মধ্যে ঠাম্মার কথার প্রতিধ্বনি শুনতে পাচ্ছে শানু। পাগল করে দিচ্ছে কথাগুলো শানুকে। ও খোকা, এবার পুজোয় আমাকে একখানা 1000 বুটির জামদানি দিতে হবে বলো। খোয়াটে দাঁত বের করে একগাল হেসে ঠাম্মা রানীবালা তার বড় খোকাকে বলেছিল বছর 10 আগে। ফুঁপিয়ে ওঠে শানু। পিঠে একটা হাতের ছোঁয়া পেয়ে দেখে বাবা, ঠাম্মার বড় খোকা। সাদা ধুতি আর ওড়নি গায়ে শানুকে ডাকছে, খোকা চল। এক খোকা আরেক খোকাকে ডাকছে। হুঁশ ফিরতে তাকিয়ে দেখে চিতা নিভে গেছে, সৎকারের সব কাজ শেষ। সবাই নদীর পাড় থেকে বেরিয়ে চা খাবার খেতে ব্যস্ত। কারুর মধ্যে কোনো শোক তাপ নেই, কারণ তার ঠাম্মা রানীবালা বৃদ্ধা। সংসারে তার প্রয়োজন অনেক আগেই ফুরিয়েছিল। তা সত্ত্বেও নির্লজ্জের মতো বেঁচেছিল সংসারের বোঝা হয়ে। একমাত্র শানু কিছুতেই ঠাম্মাকে হারানোর শোকটা সামলাতে পারছে না। শানু তাকিয়ে দেখে তার ঠাম্মা চলে যাবার শোকটা সে নিজে ছাড়া, তার বাবা আর তার দূরসম্পর্কের এক পিসি ছাড়া আর কাউকেই স্পর্শ করেনি। শানু তার ঠাম্মা রানীবালার থেকেই শুনেছে খুব অল্প বয়সে স্বামীকে হারিয়ে 7টি সন্তান এবং 6 মাসের গর্ভবতী অবস্থায় সে বিধবা। তারপর যা হয়, অতি কষ্টে বাপের বাড়ির সহযোগিতায় সন্তানগুলিকে বড় করেছে। এতগুলি সন্তান হওয়ার জন্য তাকে বাপের বাড়িতে নিজের মায়ের কাছেও গঞ্জনা শুনতে হয়েছে। অদ্ভুতভাবে নিজের ভাইয়ের বউ, যার নাকি সব থেকে বেশি গঞ্জনা দেওয়ার কথা, সে খুব ভালোবাসত রানীবালাকে আর রানীবালার সন্তানদেরও। ভাইয়ের বউয়ের ভালোবাসার জন্যই সে ছুটে ছুটে আসতো বাপের বাড়ি। সময়ের সাথে সাথে ছেলেমেয়েরাও বড় হলো, মেয়েদের বিয়ে হলো, রানীবালাও কিছুটা নিশ্চিন্ত হলো। এখন ছেলেরাই সংসার চালায়। রানীর স্বামী খুব শৌখিন মানুষ ছিলেন। যতদিন স্বামী বেঁচে ছিল ততদিন রানীর মতো জীবন কাটিয়েছে রানীবালা। স্বামীর মৃত্যুর পর জীবন থেকে রং হারিয়ে গেলেও সে সব সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থেকেছে। আর এখন তো ছেলেরা রোজগার করে প্রতি বছর পুজোর সময় ছেলেরা, মেয়েরা, ভাই সবাই কাপড় দেয়। অনেকগুলি কাপড়ই হয় তার, কিন্তু ওইসব সাদা খোলের ছাপা পাড় শাড়ি, একখান তাঁতের শাড়িও কেউ দেয় না। স্বামী তো চওড়া পাড়ের মধ্যে নকশা তোলা সারা শাড়িতে বুটি দেওয়া শাড়ি এনে দিত। কি সুন্দর সব নকশা তোলা থাকতো সেই সব শাড়িতে। খুব ইচ্ছা করে ওই রকম সুন্দর নকশার বুটি দেওয়া শাড়ি পরতে, কিন্তু কেউ কেন বুঝে না সবাই পরতে সুবিধা হবে, কষ্ট হবে না বলে নরম শাড়ি দেয়। রানীবালা কাউকে বোঝাতে পারে না যে তাঁতের শাড়িতে তার কোনো কষ্ট হয় না, বরং সুতির ছাপা শাড়িগুলো পরলে মনে হয় বাঁশের গায়ে ন্যাকড়া জড়ানো। সে তো খুব লম্বা, আগে স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু বৈধব্য পালন আর বহুদিন ধরে অনিয়ম, এইসব কারণে শরীর ভেঙে গেছে। তাঁতের শাড়ি পরলে তাও একটু চেহারাটা ভালো লাগতো, কিন্তু কেউ বোঝে না তার নিজের তো কোনো পয়সা নেই, তাই মুখ বুজে যে যা দেয় তাতেই সন্তুষ্ট থাকতে হয়। একবার মেজো মেয়েকে বলেছিল, কিন্তু বড় বৌমা আবার সেটা বড় খোকার কানে তুলে দেয়।
বড় খোকা এসে বকাবকি করে, বলে এই বয়সে তুমি জামদানি শাড়ি পরে কোথায় যাবে? বড় খোকার থেকেই জানতে পারে যে ওগুলো জামদানি শাড়ি। সে তো মুখ্য মানুষ, এ তো নাম কোথা থেকে জানবে? সামনেই পুজো, তারপর ছোট ভাইজির বিয়ে। ভাই তো কাপড় দেবেই। মনে মনে ভেবে রেখেছে ভাইকে বলবে দুটো শাড়ি লাগবে না, সাদার মধ্যে আকাশি নীল বুটি দেওয়া একখানা ওই জামদানি শাড়ি দিলেই হবে। কিন্তু সাহস হয় না বলার, যা মেজাজি ভাই। তাই সময় বুঝে ভাইয়ের বউয়ের কাছে আর্জি রাখে। ভাইয়ের বউ তো শুনেই হেসে খুন, বলে দিদি আপনি এই শরীরে জামদানি শাড়ি পরবেন? পারবেন পরতে? রানীবালা বলে, সোনা বউ আমার, ভাইকে বলে কিনিয়ে দে। দুটো শাড়ি দিতে হবে না, একখান দিলেই চলবে, অনেক দিনের ইচ্ছে যে। কি জানি বলেছিল কিনা, দেয়নি ভাই, আর কোনোদিন কাউকে কিছু বলেনি। শানু চাকরি পাবার পর ঠাম্মাকে বলে রেখেছিল, তোমার শখগুলো সব লিস্ট বানিয়ে রেখো, প্রথম মাসের মাইনে পেয়ে আগে তোমার জামদানি শাড়ি কিনব। মলিন হেসে বলেছিল, আর কোনো শখ নেই রে বাপ। ঘোলাটে চোখ দেখিয়ে বলে, চোখে আজকাল কিছুই দেখতে পাই না, একখান ভালো চশমা এনে দিলেই হবে। কিন্তু শানু জানতো তার ঠাম্মার শখের কথা, কিন্তু সময় যে ফুরিয়ে গেছিল এটা বোঝেনি। হাজার বুটির জামদানি আর রানীবালার কপালে জুটল না। বিধাতাও বড় নিষ্ঠুর। আর মাত্র 10টা দিন, রানীবালার বড় প্রয়োজন ছিল।